আমরা আজকে একটা জায়গায় এসেছি, এখানে আমরা এর আগেও অনেকবার আউটডোর করেছি, আজকে আবার একটু সময় পেয়েছি তাই নেচার স্টাডি করতে এসেছি। অনেকদিন বাদেই আবার আজকে ড্রয়িং করা শুরু করলাম। প্রায় জানি না কতটুকু করতে পারবো, তো একটু গল্পও হবে, তার সঙ্গে ড্রয়িংও হবে, আড্ডাও হবে, স্টাডিও হবে, আবার প্রাপ্তি হচ্ছে। এখানে পাশেই খেলা হচ্ছে, বাচ্চারা খেলছে। ফুটবল খেলতে মোটামুটি আমার খুবই ভালো লাগতো, আর অনেকেরই সেই সময়টা, আমাদের ছোটবেলাটা ফুটবল, ক্রিকেট, ভলি ব্যাপারটা, তাই না? একদমই তাই। এখন তো কাজের চাপে এগুলো হওয়াই হয় না। এই জায়গাটা এতটাই সুন্দর, মানে নিরিবিলি। চারপাশের ভিউটা একটু না দেখালেই হয়। হ্যাঁ, দেখি দে। অসাধারণ। মাঝে মাঝে স্টুডেন্টদের এই ফোলিও স্টাডি গুলো কিন্তু করানো উচিত, তাই না? হ্যাঁ, একদম নেচারে বসে, কারণ এই উৎকাট পাথর থেকে বেরিয়ে এসে কিছু করাটা একটা বিশাল ব্যাপার। তবে প্রকৃতিতে ড্রয়িং করা মানে যে কোনো শিল্পকর্ম করাটাই একটা অদ্ভুত আনন্দের ব্যাপার, কারণ এত কিছু প্রকৃতির মধ্যে থাকে, তার মধ্যে মশাও এসে গেছে, বাপরে, উফ, কামড়ে দিচ্ছে, তাই না? আমরা যতই বাচ্চাদের হোক বা ড্রয়িং শেখাই, কিন্তু প্রকৃতির মধ্যে এসে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃতিকে বোঝাটাই হচ্ছে যে কোনো শিল্পের একটা বড় অঙ্গ। কারণ আলটিমেট আমরা সেই যেটাই করি সেটা প্রকৃতিকেই অলমোস্ট কপি করার চেষ্টা করছি, তাই না? এত বড় প্রকৃতির মধ্যে এত কিছু, এত শিক্ষা, এত রং, এত স্ট্রাকচার, সবই আসলে আমরা কপি করতে চাইছি প্রকৃতিকেই আর কি। তাই নেচার স্টাডি করা খুব জরুরি। আর এই ফোলিয়েজ করলে যে সুবিধাটা হয়, বা নেচার স্টাডি করলে যে সুবিধাটা হয়, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন বাড়ে, মানে ধৈর্য শক্তি। আর তার সঙ্গে মানুষ, এই যে আমরা কি করি এবার দেখা, এই যে আমরা ফোলিয়েজ স্টাডিটা করছি, আমরা আসলে কনসেন্ট্রেট করছি যে আমাদের ভেতরের মধ্যে যে লাইনটা রয়েছে, কন্ট্যুর যেটাকে বলে অ্যাকচুয়ালি, কারণ প্রকৃতিতে কোনো লাইন নেই, কি আছে, একটা শেপ আছে, সেটাকে আমরা লাইনে ধরছি। তো যার স্টাডি পাওয়ার যত বেশি হবে, প্রকৃতিকে দেখার ক্ষমতা যত বেশি হবে, সেটা কালার হোক, শেপ হোক, লাইন হোক, সে তত ভালো করে জিনিসটা আয়ত্ত করতে পারবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা গার্জিয়ান তাদের বাচ্চাদের জন্য একটা কথা অভিযোগ করে যে বাচ্চারা এখন নিজে থেকে আঁকতে পারে না। ঠিক এই কারণেই, এক তো হচ্ছে ধৈর্য নেই, আর দুই হচ্ছে আমরাই, মানে টিচাররাই আমরা এমনই করে ফেলেছি বাচ্চাদের, যে ওই একটা করে কখনো আমরা এঁকে দিই, কখনো তারা কোনো একটা ফোন দেখে হোক বা কোনো একটা বই দেখে হোক, তারা কপি করছে, কপি আর্টিস্ট হচ্ছে। যদিও কপিটা দরকার, খুব দরকার, কিন্তু কতটুকু করবে আর কতটুকু করবে না, সেটা ভালো শিক্ষক ছাড়া বা ভালো টিচার ছাড়া বোঝানো খুব শক্ত। আর কিছু ক্ষেত্রে আরো হয়তো টিচাররা চাইছে যে তারা একটু নিজে থেকে করুক, কিন্তু অনেক সময় কি হয়, গার্জিয়ানদের বিভিন্ন সমস্যার কারণে তারাও করে উঠতে পারে না। এটা সব ক্ষেত্রে টিচারদেরও দোষ না। যাই হোক, অনেকদিন বাদে ব্যাপারটা করছি, খুব অদ্ভুত হচ্ছে, জানি না কতটুকু কি করতে পারবো। আমাদের যে কোনো আঁকার যে একাডেমিক সিলেবাসটা আছে, সেই সিলেবাসেও তো ফোলিও স্টাডিজ একটা বিষয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রুটিনের মধ্যে থাকে, রুটিনের মধ্যে থাকে, স্টিল লাইফ যেমন থাকে। হ্যাঁ। আচ্ছা, এই ফুলি স্টাডি নিয়ে একটু
দু একটা কথা বলে দিই, কারণ হচ্ছে হুম। ফোলি স্টাডি অনেক ধরনের হয় বা অনেকে অনেকভাবে করে, আচ্ছা। ঠিক আছে। ফোলি স্টাডি আমি যেটা করছি অ্যাকচুয়ালি আমি লাইনটাকে ধরছি, যেহেতু আমি অনেকদিন কিছু করিনি, হ্যাঁ। ঠিক আছে। মানে করিনি মিন্স হচ্ছে আমি আমার নিজের জন্য কিছু করিনি, যা হয়েছে স্টুডেন্টদেরই দেখানোর জন্য হয়েছে। তো এই মুহূর্তে আমি আমার যা যা সমস্যা হয়েছিল, যে আমি হয়তো সেই স্টাডি করার প্রথম যে ধাপ সেই ধাপে আছি বা দেখাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই জন্য আমি শুধু লাইনটুকু দেখাচ্ছি, আমি কোনো রকম শেডস আপাতত দিচ্ছি না, যেটুকু দিচ্ছি শুধুমাত্র ওই লাইট অ্যান্ড শেডটা ধরার চেষ্টা করছি না, তাও খুব সাংঘাতিক কিছু না, আমি শুধু শেপসটা ধরার চেষ্টা করছি। এটা মজাদার খেলা আর কি আলটিমেট। না, স্টুডেন্টদের তো আমাদের জন্য কিছু একটা ছোটখাটো টিউটোরিয়াল তো অবশ্যই দেওয়া প্রয়োজন, যেগুলো আমরা সবসময় দিয়ে উঠতে পারি না। এটা একটা বিরাট যদি ভিডিও হতো আলাদা ব্যাপার, যে তার ডিটেলস দেখানো, হ্যাঁ, ঠিক আছে, জাস্ট শুরুর ধাপ হিসেবে দেখানোটা খুব প্রয়োজন। তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে শেখানোটা আর একবারই প্রকৃতিতে এনে শেখানোটা দুটো একটু তফাৎ হয়ে যায়। অসাধারণ ভিউটা, চারপাশে অসাধারণ। বাইরের সাউন্ড আসছে কিনা জানি না, এখানে কন্টিনিউ বিভিন্ন রকম পাখি ডাকছে। এটা এদিকটা দেখা, ও আমাজন জঙ্গলটা দেখা। দারুণ দারুণ। কত ধরনের যে পাখি ডাকছে এখানে, আর তার সঙ্গে একটা বন্য ডাকও রয়েছে, এই ঝিঝি পোকার ডাক আর কি। এই দেখি এই শেপটা দেখ কি অসাধারণ, এই যে একটা পাতাটা যে মুড়ে আছে, এই যে এই জায়গাটা দেখা আসছে, না, ওখান থেকে আসছে না, এই যে এই যে এই যে এই যে এটা, এই শেপটা আমরা অনেক সময় কলকা বা অনেক ক্ষেত্রে ইউজ করি, আচ্ছা। তাই না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু খেয়াল করে দেখ এই শেপটা কিন্তু নেচার থেকেই এসছে, হুম। ঠিক আছে। এবার যে এই ব্যাপারটা বুঝে যাবে, তার কাছে এই শেপটা কোনো ব্যাপারই না, সে এটাকেই মডিফাই করতে পারবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি কোন গ্রুপের স্টুডেন্টদের ফার্স্ট ফোলি স্টাডিটা ধরা উচিত, তোর কি মনে হয়? ফুলিয়েজ অ্যাকচুয়ালি মোটামুটি, যেহেতু আমরা প্রত্যেকে ড্রয়িং এর পেশায় রয়েছি, তো ড্রয়িং যে কোনো বয়সেই ফুলিয়েজ করানো যেতে পারে, কিন্তু যদি পার্টিকুলারলি যাদের যাদের যে যে প্রবলেমগুলো হচ্ছে, বিশেষ করে যদি খুব ছোট হয় তাহলে তারা একভাবে ফলিয়েজ করবে, আবার যদি খুব বড় হয় সে একভাবে ফলিয়েজ করবে। খুব ছোটদের ফলিয়েজ এইটুকুই করানো, যতটুকু করানো হবে সেটুকু হচ্ছে তারা যেন শেপটা বুঝতে পারে, তাদের অত লাইট অ্যান্ড শেপ প্রথম দিকে না বোঝালেও হবে, কিন্তু একটু বড় স্টুডেন্ট যাতে অনেকগুলো কথা বললে যে বুঝতে পারে, জানতে পারে, তাকে যদি মোটামুটি শেপের সঙ্গে সঙ্গে লাইট অ্যান্ড শেপটা বুঝিয়ে দেওয়া যায়, তাহলে তার একটা ভালো রেজাল্ট হবে। এবার বয়সটা হচ্ছে, বয়স বা ক্লাস যদি বলা যায়, মোটামুটি 3-4 থেকে শুরু করলে আমার মনে হয় আস্তে আস্তে সে বুঝে যাবে, কারণ প্রত্যেকটার একটা প্রসেস আছে। তো মানে আজকে আমি বললাম হুট করে সে করে ফেলবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা টিচারও যদি এক্সপেক্ট করে তাও হবে না, এবং গার্জিয়ান যদি চায় যে আজকে বললে কালকে সে অনেক কিছু করে ফেলতে পারবে, এমনটা না। এগুলো প্রত্যেকটাই লং প্রসেস। আজকে আমার প্রথমে যখন এই স্টাডিটা হবে আমি পেন দিয়ে করছি, কারণ পেন দিয়ে করতে আমার ভালো লাগছে, তাই পেন্সিল দিয়ে করাটা উচিত আর কি, কারণ একজন পেন্সিল দিয়ে অ্যাটলিস্ট সে মুছতে পারবে। আর সবচেয়ে জরুরি যেটা হচ্ছে, দেখে আগে মানে আমাদের স্টুডেন্টদের বা যেই শিখতে চাইছে শিক্ষার্থী আর কি, তো তাকে সবার আগে উচিত হচ্ছে জিনিসটাকে স্টাডি করা, আগেই না বসে ফটাফট ড্রয়িং করাটা উচিত না। স্টাডি করতে এসছি আমরা, হ্যাঁ, তো ড্রয়িং এখন সবাই করতে পারে, ঠিক আছে। মানে একটা লাইন টানলেও সে ড্রয়িং হয়ে যায় এখন,
কিন্তু মুশকিলটা হচ্ছে স্টাডিটা। এই স্টাডিটা কি হবে অন্য ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্যই স্টাডি। আমরা কিন্তু এটাকে এক তো কপি করছি অবশ্যই, হ্যাঁ, ডাইরেক্ট কপি করছি, আর দুই হচ্ছে আমরা স্টাডি করতে এসেছি, ঠিক আছে? তো স্টাডি মিন্স ব্যাপারটা বুঝতে হবে যে আমরা স্টাডি করছি, স্টাডি নট অনলি দেখবো আর বসবো আঁকবো, এমনটা না। কারণ এর সঙ্গে সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, লাইট আছে, সাউন্ড আছে। এই যে প্রকৃতি যে সাউন্ডটা পাচ্ছে সেটা তো ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, ঠিক আছে? তারপরে এর সঙ্গে সঙ্গে বাইরের জিনিসগুলো আছে। এবার যখন একটা ছবি তোলা হয় সেক্ষেত্রে এইটুকু ছবি তোলা হয়, সেখানে আমি কন্টিনিউ এই লাইনটা দেখতে পাচ্ছি। প্রকৃতির মধ্যে আসলে কি হবে, যেটাকে স্টাডি বলছি সেটা এর সঙ্গে দেখ এই গাছটাও রয়েছে, ঠিক আছে, এই পাতাটাও রয়েছে, আবার এই পাতাটাও রয়েছে, শুকনো পাতাও রয়েছে, ঘাসও রয়েছে, পিঁপড়েও রয়েছে, পোকাও রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। সেই জন্য স্টাডিটা দরকার মেন। অ্যাকচুয়ালি এই পাতাটার নাম কিন্তু অনেকে নাও জানতে পারে, ঠিক আছে, অনেকে জানে সেটা তো ন্যাচারালি তারা শুনে শুনে শিখে গেছে, কিন্তু এই গাছটা বা পাতাটার নাম এটা এমনি কচু গাছ, বনকচু। বনকচু। এটা কিন্তু অনেকের নাও জানা থাকতে পারে, যারা জানে সেটা নিয়ে গর্ববোধ করার কিছু নেই। আমরা প্রকৃতিতে অনেক গাছের নাম জানি, অনেক গাছের নাম জানি না। জানি না, হ্যাঁ, জানার কিন্তু চেষ্টা। আমাদের বলে দেওয়াটা দরকার মনে হলো। জায়গাটা আসার একটা কারণ আছে, এই কারণটা এখানে এতটাই বন্য, ঠিক আছে, এখানে কিন্তু একটু বাদে মানে সন্ধে হলেই শিয়াল দেখে, হ্যাঁ, এটা অদ্ভুত। আর এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা যেখানটা আমরা এসেছি আর কি, এই জায়গাটা আমি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সমস্ত কালেই এসেছি। মানে কনকনে ঠান্ডাতেও আমি এখানে এসেছি, মানে আমরা বন্ধুরা মিলে, ঠিক আছে, তার মধ্যে চাঁদের আলো, কনকনে ঠান্ডা, একটাও লোক নেই, অসাধারণ জায়গা। আর ওই রকম শিয়াল তো মাঝে মাঝে এরকম ডাকে আর কি। মানে যারা একটু প্রকৃতি ভালোবাসে, যদিও এই জায়গায় আমার মনে হয় কোনো রকম ছেলেরা আসছে ঠিক আছে, কিন্তু মেয়েরা যদিও বা আসে নিজেদের সেফটি নিয়ে আসাটা ভালো, হ্যাঁ, রাত্রির না করাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, কারণ সেটা নিজের সেফটি বুঝিয়ে আসা উচিত। আমরা নিজেরা অনেক কিছু ভয় পাই না বলে আমরা অনেক জায়গাতেই যেতে পারি। হ্যাঁ, যেতে পারছি। বা এমনকি ধর এই জঙ্গলটাও কিন্তু রাত্রিবেলাটা না বসাই উচিত, তাই না? কারণ প্রকৃতির একটা নিজস্ব নেচার কল যেটাকে বলে, অনেক কিছুই থাকে। কারণ সবচেয়ে ভয় হচ্ছে সাপের, হ্যাঁ, ঠিক আছে, মানুষ এটা হচ্ছে আগে বন্য প্রাণীকে অবশ্যই ভয় করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যত নেচার লাভার আছে তারা বন্য প্রাণীকে অ্যাকচুয়ালি ভালোবাসে বলেই তারা তাদের জায়গাটাকে ছেড়ে দেয়, তাই না? আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যেখানটা বসে আছি এখান থেকে মাত্র 50 পা গেলেই একবার হয়তো কন্যগরে খবর হয়েছিল, শুনেছিলেন যে বাঘ বেরিয়েছিল। সেই বাঘের জায়গায় আমরা অলরেডি আছি কিন্তু। লাস্টে ওটা বাঘ রোল, হ্যাঁ, বাঘ রোল হয়েছে। বাঘ রোল, হ্যাঁ, মানে সেটা সাইজে বড়, হ্যাঁ, মানে রীতিমতো কাগজে পর্যন্ত বড় বড় যে নিউজ পেপার গুলো আছে সেগুলোতে পর্যন্ত ওটা নিউজ হয়েছিল যে হ্যাঁ, বাঘ বেরিয়েছে। বাঘ অথচ বেরিয়েছে, কেউ ভেবে দেখছে না যে এখানে বাঘ বাঘের আসবে, বসতি কি করে আসবে। আসবে এক্স্যাক্টলি। কত রকম গুজব, কে বলছে সার্কাসে ছেড়ে দিয়ে গেছে। যাই হোক, গুজব তো সমাজের একটা পার্ট। কচু গাছ আমরা দেখেছি, তাই না? কিন্তু ভালো করে হয়তো দেখিনি। এখন দেখতে পাচ্ছি এই যে এখানে একটা কত রকম স্ট্রাকচার আছে। একবার 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 দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে হ্যাঁ, যারা ভিউয়ার্স আছে, স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট হোক কোনো। এই যে কচু গাছ আমরা অনেক দেখেছি সাধারণ, কিন্তু এই যে স্টাডি যেটাকে বলছিলাম, এই যে স্টাডি হচ্ছে এই ব্যাপারটা। এই যে প্রথম কথা শিরা উপশিরা যেটা আমরা পড়েছি ছোটবেলায়, তার সঙ্গে সঙ্গে এই স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচার আমরা বলছি অবশ্য, তাই না? স্ট্রাকচার না, ওই শিরা উপশিরা, হ্যাঁ, উপশিরাগুলোই জালিয়া জালি আকৃতি, সেই কারণেই এক একটা পাতার এক এক রকমের। এই অবধি আমার এসছে, আর দেখা যাক কতটুকু করতে পারি। বাহ, এইটা কিন্তু সই আমার। হ্যাঁ,
এদিকে খেলাও কমপ্লিট হয়ে আসছে, সন্ধ্যে প্রায় নেমে এসছে। সূর্যাস্তটা হলে ভালো হতো। হুম। চলো টাটা।